এক সময়ের কথা, সোনালী প্রান্তর ও স্বচ্ছ নদীতে ঘেরা এক সুন্দর রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজকন্যা, যার নাম ছিল আরিয়া। তার লম্বা, রৌদ্রোজ্জ্বল চুল আর তারাসম উজ্জ্বল চোখে এক অনন্য আলো ঝলকাত। তিনি তাঁর প্রজাদের গভীরভাবে ভালোবাসতেন এবং সবসময় অসহায়দের সাহায্য করতেন। একদিন রাজপ্রাসাদের পাশের জাদুময়ী বনে ঘুরতে গিয়ে আরিয়া এক রহস্যময় পথ দেখতে পেলেন, যেখানে ঝলমলে পাপড়ি ছড়িয়েছিল। কৌতূহল জাগ্রত হল তাঁর মনে, আর সে পথ অনুসরণ করতে লাগলেন। পথটি তাকে এক অপূর্ব সুড়ঙ্গের সামনে নিয়ে গেল, যা রূপালী লতায় মোড়ানো ছিল এবং জ্বলজ্বলে ফুল দিয়ে সাজানো ছিল। সেই সুড়ঙ্গ পেরোতেই তিনি এক নতুন, অবিশ্বাস্য জগতে প্রবেশ করলেন। এটি ছিল এক অনিন্দ সুন্দর পরীদের রাজ্য। সোনালী আভায় ঝলমলে আকাশ, উজ্জ্বল ডানার ছোট ছোট পরীরা বাতাসে উড়ছিল, আর তাদের হাসির শব্দ চারপাশে সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। সুবর্ণ ও রূপালী পাতায় ঢাকা সুউচ্চ বৃক্ষরাজি, ক্রিস্টালের মতো স্বচ্ছ জলপ্রপাত আর সুগন্ধি ফুলের সৌরভে পরিপূর্ণ ছিল সেই রাজ্য। ঠিক তখনই কিছু পরী তাঁর সামনে এল। তাদের নেত্রী, মহামায়াময়ী রানী সেরাফিনা সস্নেহে বললেন, স্বাগতম রাজকন্যা আরিয়া, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। আমাদের রাজ্য ভয়াবহ বিপদের সম্মুখীন এবং কেবল তুমি আমাদের সাহায্য করতে পারবে। আরিয়া বিস্মিত হলেন। কিন্তু আমি তো শুধুই একজন রাজকন্যা। রানী সেরাফিনা হাসলেন। তোমার হৃদয় পবিত্র এবং তুমি যে কোনো বাধার সম্মুখীন হতে সাহসী। এক দুষ্ট জাদুকরী, মালভেসা, আমাদের রাজ্যের প্রাণশক্তি, আকর্ষণের হৃদয় চুরি করে নিয়েছে। এটি ছাড়া আমাদের জাদু ম্লান হয়ে যাবে এবং আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। আরিয়া পরীদের সাহায্য করতে দৃঢ়প্রতিজ্ঞ হলেন। রানী সেরাফিনা তাকে এক জাদুময়ী আবরণ দিলেন, যা তাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে, এবং এক সোনালী চাবি দিলেন, যা গোপন দরজা খোলার ক্ষমতা রাখে। তারপর কয়েকজন পরীর সঙ্গে তিনি যাত্রা করলেন অন্ধকার উপত্যকার দিকে, যেখানে দুষ্ট জাদুকরী মালভেসা বাস করত। পথটি ছিল বিপদসংকুল। তাঁরা ফিসফিস নদী পেরোলেন, যেখানে অদ্ভুত কণ্ঠস্বর তাঁদের পথভ্রষ্ট করতে চাইছিল। তাঁরা ভ্রমের গোলকধাঁধা অতিক্রম করলেন, যেখানে ছায়াময় প্রতিবিম্ব তাঁদের বিভ্রান্ত করছিল। কিন্তু আরিয়ার সাহস ও পরীদের জাদু একসঙ্গে মিলিত হয়ে সব বাধা জয় করল। অবশেষে তাঁরা মালভেসার দুর্গে পৌঁছালেন, যা ভয়ঙ্কর কালো মেঘে ঢাকা ছিল। দুর্গের ভেতর ছায়ারা নড়ছিল, যেন সেগুলো নিজেই জীবন্ত। এক শীতল কক্ষের মাঝে আকর্ষণের হৃদয়ে এক কালো মঞ্চের ওপরে রাখা ছিল, আর তার সামনে দাঁড়িয়েছিল ভয়ঙ্কর জাদুকরী মালভেসা। তুমি কি সাহস করেছ আমার কাছ থেকে কিছু চুরি করতে? মালভেসা ভয়ানক কণ্ঠে বলল। তার রক্তলাল চোখ দপদপ করে জ্বলছিল। আরিয়া নির্ভয়ে বললেন, এই রত্ন তোমার নয়। এটি পরীদের রাজ্যের, এবং আমি একে ফিরিয়ে নেব। মালভেসা ক্রোধে গর্জে উঠলেন এবং কালো জাদুর স্রোত আরিয়ার দিকে পাঠালেন। কিন্তু আরিয়া তাঁর জাদুময়ী আবরণ জড়িয়ে নিলেন, যা অন্ধকার শক্তিকে প্রতিহত করল। সুযোগ বুঝে তিনি সোনালী চাবি দিয়ে মঞ্চের জাদু ভেঙে দিলেন, রত্নটি তুলে নিলেন এবং উঁচুতে তুলে ধরলেন। মুহূর্তের মধ্যে আকর্ষণের হৃদয়ে উজ্জ্বল আলোয় জ্বলে উঠল, আর মালভেসার অন্ধকার শক্তি বিলীন হয়ে গেল। তিনি আতঙ্কে চিৎকার করে ছায়ার মধ্যে হারিয়ে গেলেন। আরিয়া ও পরীরা দ্রুত ফিরে এলেন পরীদের রাজ্যে। রানী সেরাফিনা যখন আকর্ষণের হৃদয় তার যথাস্থানে রাখলেন, তখন রাজ্য আবার প্রাণ ফিরে পেল। চারদিকে জাদুর আলো ছড়িয়ে পড়ল, আর পরীরা আনন্দে উল্লাস করল। রাজকন্যা আরিয়া, তুমি আমাদের রক্ষা করেছ, রানী সেরাফিনা কৃতজ্ঞতার সঙ্গে বললেন, এবং আরিয়ার মাথায় এক জাদুময়ী ফুলের মুকুট পরিয়ে দিলেন। তুমি চিরকাল আমাদের রাজ্যের বন্ধু হয়ে থাকবে। আনন্দে ভরা হৃদয় নিয়ে আরিয়া তাঁর পরী বন্ধুদের বিদায় জানালেন এবং সেই জাদুময়ী পথ ধরে নিজের রাজ্যে ফিরে এলেন। সেই রাত থেকে আরিয়া জানতেন যে জাদু শুধু চোখে দেখা জিনিস নয়, বরং হৃদয়ে অনুভব করার বিষয়।
আর যখনই তিনি আকাশের দিকে তাকাতেন ভাবতেন পরীরা হয়তো এখনো তাঁকে দেখছে, ঠিক যেমন তিনিও তাঁর রাজ্যের মানুষের প্রতি সব সময় খেয়াল রাখতেন।